আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি জবাব দাও। রাখালটা বলল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলে, মুসাফির ভাই, সুতরাং সবকে বুঝ দেওয়া যাবে, সবকে সান্ত্বনা করা যাবে, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছেন। আমি তো কাল কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে তো আল্লাহর সামনে জবাব দিতে হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটা রাখালের অন্তরের মধ্যে কি পর্যন্ত কিয়ামত হাসরের ময়দানের ভয়, চিন্তা করেন। মুহতারাম হাজিরিন ইকরাম, ওই এমন একটা দিন আসবে, ওই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। হায় হায়, খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন, নিজে নিজের আমল নামা নিয়ে চিন্তিত থাকবেন। ইয়া আল্লাহ, আমার খবর কি আসের, জান্নাতি হব না জাহান্নামী হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, বলে কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কেউরের গায়ে কোনো কাপড় থাকবে না, কেউরের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কি কোনো হায়া শরম থাকবে না? কিয়ামতের দিন কি কোনো লজ্জা শরম থাকবে না? মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, মা মেয়ের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে, বাবা ছেলের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কি শরম হায়া থাকবে না? লজ্জা শরম বলতে কিছুই থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুঁক দেওয়ার পরে মানুষ উঠবে, আর যে আকাশের দিকে তাকাইবে 1050,000 বছর পার হয়ে যাবে, নিচের দিকে তাকাইয়ে দেখবে না তার শরীরের মধ্যে জামা আছে কি নাই। আল্লাহ, এমন একটা দিন আসবে, কঠিন সময় আসবে। মুহতারাম হাজিরিন কেরাম, এর আগে আমরা সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যে বলেছেন ওই দিনটাকে ভয় করো, ওই দিনের ডর আর ভয় আমাদের ভিতর ঢুকাইতে হবে। দেখবেন আমার কাছ থেকে কোনো অন্যায় কাজ হবে না, আমার কাছ থেকে কোনো অন্যায় অশ্লীল কাজ হবে না, আমার কাছ থেকে অন্যায় অবিচার হবে না। সব সময় এই কিয়ামতের